ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। দ্বিতীয় গল্প, ষষ্ঠ পরিচ্ছেদ। সন্ন্যাসীর কালী ঠাকুর। সকলে মনে করিবে যে আমার অনেক টাকা আছে, সেই জন্য বৃহৎ চাবির খোলো সর্বদা আমি কোমরে করিতাম। চারি পাঁচটি খুনসি একত্র পাকাইয়া মোটা দড়ির ন্যায় করিয়া চাবির থলে তাহাতে বাঁধিয়া আমি কোমরে পড়িয়াছিলাম। যখন লোকের হাঁটা বেড়ি খন্তা কুড়ুল শন শন শব্দে আয়রন চেস্টের সঙ্গে সঙ্গে চলিয়া গেল, তখন আমার চাবির থলোতে টান ধরিল। সহজ অবস্থায় চাবির থলো ঝুলিয়া থাকে, এখন সোজা শটান হইয়া লোহার সিন্ধুকের পশ্চাতে যাইবার নিমিত্ত চেষ্টা করিতে লাগিল। আমার পশ্চাৎ দিকের কোমরের মাংসে খুনসি বসিয়া গেল। আমার ঘোর যাতনা হইল। আমি ভাবিলাম যে কোমর পর্যন্ত কাটিয়া আমার শরীর বা দুইখান হইয়া যায়। একটু আলগা করিবার নিমিত্ত আমি চাবির থলেটি ধরিতে যাইলাম। যেই ধরিয়াছি, আর আমার হাতে যেন হাজার সূচ ফুটিয়া গেল। চাবি হইতে আমি হাত ছাড়াইয়া লইতে চেষ্টা করিলাম, কিন্তু তাহা পারিলাম না। চাবি আমাকে মাঠের দিকে টানিয়া লইয়া যাইতে লাগিল। আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ বাঁচাও বলিয়া গ্রামের লোককে ডাকিতে লাগিলাম। কিন্তু এ ভূতের কাণ্ড এইরূপ মনে করিয়া সকলে পলায়ন করিল। আপন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিল। চাবির থলো আমাকে মাঠের দিকে লইয়া চলিল। মাঠে উপস্থিত হইয়া দেখিলাম যে আগে অনেক দূরে তিনটি ঘোড়া যাইতেছে। জ্যোৎস্না রাত্রি, সেজন্য অনেকটা স্পষ্ট দেখিতে পাইলাম। দুইটা ঘোড়ার উপর দুইজন সন্ন্যাসী চড়িয়াছে। তৃতীয় ঘোড়ার উপর সেই প্রস্তরের কালী মূর্তি ও পূজার আসবাব বোঝাই হইয়া আছে। তাহার পশ্চাতে প্রায় 500 হাত দূরে মাটি হইতে 4-5 হাত উপরে শূন্য পথে লোহার সিন্দুক যাইতেছে। সিন্দুক হইতে প্রায় 200 হাত পশ্চাতে হাতা বেড়ি কড়া খন্তা দা কুড়ুল লৌহ নির্মিত দ্রব্য সমূহ সেই রূপ শূন্য পথে যাইতেছে। তাহার প্রায় 200 হাত দূরে চাবির থলো আমাকে টানিয়া লইয়া যাইতেছে। কাণ্ডখানা কি তখন আমি কিছুই বুঝিতে পারি নাই। তখন আমার প্রাণ লইয়া টানাটানি, কোমর কাটিয়া শরীরটি দুইখানা হইবার উপক্রম হইয়াছিল। ভাবিবার চিন্তিবার তখন সময় ছিল না। মাঠের উপর দিয়া প্রায় 1 ক্রোশ পথ এইভাবে আমাকে টানিয়া লইয়া চলিল। তাহার পর সহসা দুম করিয়া শব্দ হইল। চাহিয়া দেখিলাম যে দূরে সিন্দুকটি মাটিতে পড়িয়াছে, তাহার শব্দ। আরো নিরীক্ষণ করিলাম যে সিন্দুকের অগ্রে ঘোড়া 3টি স্থির হইয়া দাঁড়াইয়া আছে। সন্ন্যাসী 2জন ঘোড়ার পিঠ হইতে নামিয়াছে, আর তৃতীয় ঘোড়া হইতে কালীর প্রতিমাটিও নামাইয়া নিচে মাটির উপর সিংহাসনে রাখিয়াছে। সিন্দুকটি যেই মাটিতে পড়িল, আর তাহার পরক্ষণে হাতা বেড়ি খন্তা কুড়ুল প্রভৃতি ঝুপ ঝাপ ঠস ঠাস করিয়া মাটিতে পড়িয়া গেল। তাহার পরক্ষণে আমার চাবি পূর্বের ন্যায় কোমরে ঝুলিয়া পড়িল। কোমরে খুনসির টান আর রহিল না। তখন আমার ঘরে প্রাণ আসিল। তখন যথা নিয়মে নিঃশ্বাস ফেলিয়া আমি সুস্থির হইলাম। সেই স্থানে আমি প্রায় 1 ঘন্টা পড়িয়া রহিলাম। 1 ঘন্টা পরে যখন আমি পুনরায় চাহিয়া দেখিলাম, তখন দেখিলাম যে দূরে সে ঘোড়াও নাই, সেই সন্ন্যাসীও নাই। অনেকক্ষণ পরে অতি সাবধানে অতি ধীরে ধীরে অতি ভয়ে ভয়ে আমি সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যে সন্ন্যাসী 2জন লোহার সিন্দুকটি কোনরূপে ভাঙিয়াছে অথবা খুলিয়াছে। তাহার ভিতর টাকা কড়ি গহনাপত্র যাহা কিছু ছিল সে সমুদয় লইয়া গিয়াছে। চারিদিকে কাগজপত্র ছড়াছড়ি হইয়া আছে। 2-4খানি কাগজে স্ট্যাম্প দেখিয়া বুঝিলাম যে সেসব দলিলপত্র।
তাহাতে আমি হাত দিলাম না। অন্য একতারা কাগজ তুলিয়া দেখিলাম যে সে কোম্পানির কাগজ, তাহা আমি ফেলিয়া দিলাম। আর একতারা কাগজ লম্বদর, সেদিন তোমাদিগকে আমি বলিয়াছিলাম যে আমি ভাগ্যবান পুরুষ, আজ তাহার প্রত্যক্ষ প্রমাণ দেখা গেল। কাগজ তারাটি একটু খুলিয়া দেখিলাম যে সেসব নোট। তাহার পর দৌড়িয়া বেলা 9টার সময় বাড়িতে পৌঁছিয়া তবে হাঁপ ছাড়িলাম। লম্বদর বলিলেন, এ সমুদয় তোমার আজগুবি গল্প, এ অনেক দিনের কথা, কিন্তু আমরা সেই সময় শুনিয়াছিলাম যে সরকেল মহাশয়ের বাড়িতে যথার্থ চুরি হইয়াছিল এবং সে চোরগণ তোমার অপরিচিত লোক ছিল না। ডমরুধর উত্তর করিলেন, সমুদয় মিথ্যা কথা, হিংসায় লোক কি না বলে।